পোশাক অমুসলিমদের মতো, আমাদের খাদ্য অমুসলিমদের মতো, আমাদের লাইফস্টাইল অমুসলিমদের মতো, আমাদের চিন্তা চেতনা অমুসলিমদের মতো, আমাদের শিক্ষা ব্যবস্থা অমুসলিমদের মতো, আমাদের নাম অমুসলিমদের মতো, আমাদের ছুটির দিনগুলোতে যে ঘুরতে যাব, এই ঘুরতে যাওয়া থেকে শুরু করে নিয়ে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু বিধর্মীদের মতো। আমাদের নাম মোহাম্মদ কেটে দিয়ে আমরা রেখেছি স্টিভ, আমাদের নাম মুস্তফা আমরা কেটে দিয়ে রেখেছি জন, আমাদের নাম আব্দুল্লাহ এটা কেটে দিয়ে রেখেছি রনি, রকি। আমরা পুরোপুরি মুসলিমদের দাসত্বে পরিণত হয়ে গেছি। তাদের আদর্শ অনুকরণ করতে করতে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত গুলোকে ভুলে যাচ্ছি। আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে, আমরা আমাদের পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে আমরা ইহুদি নাসারাদের আজকে অনুসরণ এবং অনুকরণ করি। কেউ কল দিলে মোবাইলটা হাতে নিয়ে আমরা বলে ফেলি হ্যালো। হাই হ্যালো বলার অভ্যাসটা আমাদের মাঝে ঢুকিয়েছে কাফের এবং মুশরিকরা। অথচ আপনার রাসূল আপনাকে উত্তম একটি পদ্ধতি শিখিয়েছেন, সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এইটা পড়লে আপনার 30 নেকি আপনি পাবেন। এই 30 নেকি যাতে আপনি না পান এই জন্য একটা টেকনিক চালু করে দিয়েছে, কলটা ধরার পরে রিসিভ করার পরে কানে দিয়ে বলি হ্যালো। আপনার মধ্যে তো আল্লাহর রাসূলের এই সুন্নাতটা পরিলক্ষিত হয় না। আপনি বলেন আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, কিন্তু আপনাকে দেখা যায় আপনার পোশাকে আল্লাহর রাসূলের আদর্শের ছাপ নাই। আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আশিকে রাসূল, কিন্তু টুপিওয়ালাদেরকে দেখতে পারেন না। আপনি আল্লাহর রাসূলের ভালোবাসায় মত্ত, কিন্তু আপনি দাড়িওয়ালাদেরকে দেখতে পারেন না। আপনি দাবি করেন আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ রাসূল নির্দেশ করেছেন দাড়ি রাখার জন্য, তিনি বললেন দাড়িকে ছেড়ে দাও, গোফকে খাটো করো। এটা আপনার ভালো লাগলো না, আপনি নিতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লেবাস আপনার মধ্যে এখন পর্যন্ত আসে নাই। আমি বলছি না আপনি প্যান্ট শার্ট পরতে পারবেন না, আমি বলি না আপনি ট্রাউজার গেঞ্জি পরতে পারবেন না, আমি বলি না আপনি কুর্তায় পরতে পারবেন না। আমি বলছি আপনি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনার ভালোবাসার দাবি অনুযায়ী তো কথা ছিল আপনি আল্লাহর রাসূলের সুন্নতি পোশাক, আল্লাহর রাসূলের সুন্নতি ইবাদত, সুন্নতি চালচলন, সুন্নতি একটা স্টাইল আপনার মধ্যে পরিলক্ষিত হবে। কিন্তু সেই স্টাইলটা আপনার মধ্যে পাওয়া যায় না। আপনি পুরো দমে ফলো করেন পশ্চিমা স্টাইল, আপনি পুরো দমে ফলো করেন ইহুদি এবং খ্রিস্টানদের মডার্ন যুগের যারা আইডল, ইহুদি খ্রিস্টানদের আইডল, তাদেরকে আপনি ফলো করেন। ওই তাদের স্টাইল আপনার কাছে ভালো লাগে। আপনি বলেন আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, কিন্তু জুমার দিনে আপনি একেবারে ক্লিন শেভ করে, জুমার দিন একটা পবিত্র দিন, আল্লাহর রাসূল বলেছেন দাড়ি ছেড়ে দেওয়া এটা ওয়াজিব, মুসলিমের জন্য দাড়ি কাটা হারাম। আল্লাহ রাসূল দাড়ি কাটার নির্দেশ দিয়েছেন। কেন দিয়েছেন? এইটারও একটা কারণ আছে। আল্লাহ রাসূল নির্দেশ করেছেন কাফের এবং মুশরিকদের, বিধর্মীদের মুখালাফত করার জন্য। তিনি বলেছেন ইহুদিদের মুখালাফত করার জন্য, নাস্তিকদের, খ্রিস্টানদের, বিধর্মীদের মুখালাফত করার জন্য বলেছেন তোমরা দাড়ি ছেড়ে দাও। এটা হচ্ছে মুসলিমের শিয়ার, মুসলিমের একটা চিহ্ন। অথচ এই চিহ্ন এখন পর্যন্ত আপনার মধ্যে নাই। জুমার দিন একটা পবিত্র দিন, এই দিন আপনার কাছে হয়ে গেছে ক্লিন সেভ করার দিন। আপনি সুন্দর করে চাকচিক্য ভাবে ক্লিন সেভ করে দাড়ি টাড়ি কেটে তারপরে আতর মাতর লাগিয়ে সে মসজিদে সালাত আদায়ের জন্য আসেন। আপনার তো লজ্জা হওয়া উচিত, এটা তো একটু ভেবে দেখা উচিত যে আপনি আল্লাহর রাসূলের সুন্নাতকে, এবং তার শুধু সুন্নাত না, দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব, আল্লাহর রাসূলের আদর্শকে আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন। অথচ আপনার মুখে আল্লাহর রাসূলের ভালোবাসার নাম উচ্চারিত হওয়া যায়, এটা আপনার সাথে বেমানান না? এটা আপনার সাথে যায়? সম্মানিত সমাগত মুসল্লিবৃন্দ, বলছিলাম আজকে আমাদের মাঝে, মুসলিমদের মাঝে, আমি যদিও আপনাদেরকে উদ্দেশ্য করে, আপনাদেরকে সম্বোধন করে বলছি, কিন্তু এটা আমাদের সকলের জন্যই, আমাদের গোটা মুসলিম জাতির জন্যই একটা দুর্ভোগের বিষয়। আমরা আজকে আল্লাহ রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে আমরা বিধর্মীদেরকে ফলো করা শুরু করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ভালোবাসা কতটুকু হতে হবে আপনাকে বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তুমি আমাকে ভালোবাসো? কতটা ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার জীবনটা ছাড়া, আমি আমার নিজের জীবন ছাড়া সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার নিজের জীবনটা ছাড়া। আল্লাহ রাসূল বলছেন, ওমর এখন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল আজ থেকে, এখন থেকে আমি
আমার নিজের জীবনের চাইতেও, আমার নফসের চাইতেও আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, আল আন ইয়া ওমর, ওমর এইবার ঠিক আছে, এখন তুমি আমাকে ভালোবাসতে পেরেছো। এটা হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা। আপনি পারবেন আল্লাহ রাসূলের জন্য জীবন কোরবান করে দিতে? আপনি তো বলেন আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত আপনার মাথায় টুপি আসে নাই, এখন পর্যন্ত আপনার মুখে দাড়ি আসে নাই,